গিল ভেঙে তালা ভেঙে ঘরে ঢুকেছে। মেয়ের গলার মধ্যে একটি বটনি দা ধরেছে, বলেছিল তোর মা বাবাকে বললে তোকে কেটে ফেললো, তোর মা বাবাকে মেরে ফেলবো। 12টা থেকে 2টার মধ্যে হয়েছে। আমি যখন উঠে দেখেছি চোরটাকে, তখন রাত্রে গড়িতে 2টা 5 মারে। ওনারা তো চুরির উদ্দেশ্যে আছে, চুরির ঘরের জিনিসগুলো সব এলোমেলো করে গেছে, ঘরে সব চুকে খুলে ভেঙে চুরে সব কিছু নিয়ে গিল ভেঙে তালা ভেঙে ঘরে ঢুকেছে। এই রাত্রে প্রশাসনকে থানাতে গিয়েছিলাম, তারা রাত্রে এসেছেন, এসে তারা তদন্ত করে লিখে নিয়ে সব গিয়েছে। এই আজকে থেকে 3 দিন আগে এখান থেকে একটা পালসার বাইক চুরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চোর ধরা হয় নাই। ব্যাপারে একটু সুষ্ঠু তদন্ত করার জন্য আমি এটা থানাকে আমার রিকোয়েস্ট। যে কালকে রাত্রে এইভাবে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে ওনার বাসাতে, এটা তো কালকে রাত্রে ঘটনা। এই দিন কয়েক আগে বাজারের ব্যবসায়ী অলোক দেবের দোকানে চুরি হয়। কয়েকদিন আগে এখানে পাশে একজন ব্যবসায়ী রামশঙ্কর কোয়ারির বাড়িতে চুরি হয়। হ্যাঁ, এর কিছুদিন আগে হাফাইটিলাতে একটা বাড়িতে চুরি হয়। তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ এগুলিতে প্রণামী ব্যবসা চুরি হয়, বাইক চুরি হয়। এলাকাতে মানুষ এখন বর্তমান যে প্রশাসন কদমতলা থানা, এদের প্রতি অনেকেই এখন আর চুরিকাণ্ডের ঘটনা জানানোর জন্য অস্বীকার করছে, বলে এদেরকে জানিয়ে কোনো লাভ নেই। কারণ ওরা থানাতে জানানোর পরে ওরা আসে, ক্যামেরাবন্দি করে, বাস এতটুকু ওদের কাজ। যেন সরকার ওদেরকে ট্রেনিং দিয়েছে যে কোথাও কোনো ঘটনা ঘটলে পরে এসে ক্যামেরাবন্দি করে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য। এইটুকুই, যে চুর ধরতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এই ধরনের এদের কোনো ট্রেনিং দেওয়ানো হয় না।